আজকে সন্ধ্যাবেলায় খেলা চালু করে দিয়েছে। যাই মদনদার ঘরের পেছনে গিয়ে খেলার কমেন্ট্রি শুনি। কি গো, কখন থেকে সুড়সুড়ি দিয়ে যাচ্ছ? খাঁচায় পাখিটা ভরবে তো নাকি? আরে তুমি কি বলছো? পাখি তো খাঁচায় কখন ঢুকে গেছে। কি বলছো? কই, আমি তো কিছু বুঝতেই পারলাম না। পাখি তো আবার খেলা করে ঘুমিয়ে পড়লো, তুমি বুঝতে পারোনি? কি বললে? এইটা কি হলো? তুমি আমাকে লাথি মারলে কেন? ঠিক হয়েছে মেরেছি। বালের একটা পাখি বানিয়েছে, খাঁচায় ঢুকতে না ঢুকতেই ঘুমিয়ে পড়ে। এই শোনো, কালকের মধ্যে যদি তোমার পাখি না ঠিক হয় তাহলে আমার খাঁচা কিন্তু আমি ভাড়া দিয়ে দেবো, লোককে বলে দিচ্ছি। এ কি, তুমি এসব কি বলছো? আসতে বলো, পাড়ার লোকে শুনে ফেললে কি ভাববে? পাড়ার লোকে কি ভাবলো তাতে আমার বাল ছেড়ে গেছে। আরে চোদন, জমা বৌদি বলে কি খাঁচা ভাড়া দেবে? বাহ, একবার যোগাযোগ করে দেখতে হবে তো। আরে মদনদা, এই সকাল সকাল এত সেজে গুজে কোথায় যাচ্ছ? আরে ওই একটু ডাক্তারের কাছে যাচ্ছি রে। ডাক্তারের কাছে যাচ্ছ? তা কার কি হয়েছে? আর বলিস না ভাই, কয়েকদিন ধরে তোর বৌদির এত জ্বর হয়েছে না, সে কিছুতেই নামছে না, বুঝেছিস? সেই জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি। কি রে শুনে বাচ্চা, আমার বোনের জ্বর আর তুই দাঁত চালাচ্ছিস, খুব মজা লাগছে তাই না? মদনদা, জ্বরটা বৌদির হয়েছে না তোমার পাখি হয়েছে? এ ভাই, তুই এসব কি করে জানলি? শুধু আমি একা নয়, পাড়ার সবাই জেনে গেছে তোমার পাখি কাজ করে না। সকালবেলায় বুঝলে ওই ভোলা কাকার দোকানের সাইড দিয়ে আসছিলাম, আর ওইখানে কয়েকজন চা খেতে বসে এইসব আলোচনা করছিল। বলছিল, জানিস মদনের না পাখি কাজ করে না, তাই মদনের বউ বলেছে খাঁচা ভাড়াই দেবে। কার মেরেছে? তাহলে পুরো পাড়ায় জানাজানি হয়ে গেছে। সে কুমারানি, মাগিটাকে কত করে বললাম অত চেঁচিয়ে চেঁচিয়ে আওয়াজ করিস না, এখন দেখলি তো পুরো পাড়াময় জানাজানি হয়ে গেল। না, যা দেখতে পাচ্ছি কাল থেকে ঘরের বাইরে আর বেরোনো যাবে না মনে হচ্ছে। লজ্জায় বাড়া মাথা কাটা গেল রে। আরে মদনদা, তুমি এত ফালতু চিন্তা কেন করছো? আমি কবে কাজে আসবো? মানে? লেওড়া, পাড়ায় কতজনের পাখি আমি ঠিক করে দিলাম, আর তোমার এই ছোট্ট টুনটুনিকে ঠিক করতে পারবো না? কি বলছিস রে বাড়া? তুই ঠিক করতে পারবি? সত্যি বলছিস ভাই? আরে হ্যাঁ গো, তোমার কি আমাকে বিশ্বাস হচ্ছে না নাকি? না রে ভাই, আমার তোর উপরে একদম পুরোপুরি বিশ্বাস আছে, কারণ আমি জানি তুই ছোটবেলা থেকেই একটু নুনু করেছিস। কিন্তু মদনদা, এতে কিন্তু একটু খরচা করতে হবে। ও লাউড়া, তুই চিন্তা করিস না, ক টাকা লাগবে বল, আমি এক্ষুনি দিচ্ছি। মানে লাগবে বলতে ওই 500 টাকা খানি দাও। ব্যাস 500 টাকা দিলে হয়ে যাবে? হ্যাঁ একদম। হ্যাঁ, তাহলে আমার পাখি তো ঠিক হয়ে যাবে নাকি? আরে হ্যাঁ গো, তোমার পাখিকে আমি এমন ওষুধ দেবো না, খাঁচায় এমন ওড়াউড়ি করবে পুরো খাঁচার গালমারা হয়ে যাবে। বাহ, লাউড়া কথাটা শুনতে কত ভালো লাগলো। এই নে 500 টাকা। আর হ্যাঁ, আরো যদি লাগে না আমাকে একটা ফোন করে দিস, তাহলে আমি তোকে গুগল পে করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ রে, তাহলে ওষুধটা কখন দিবি আমাকে? আজকে সন্ধ্যাবেলা আমাদের ক্লাবের পেছনে যে জঙ্গলটা আছে না, ওইখানে যাবে, কেমন? ওইখানেই ওষুধ দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সত্যি বাড়া, তুই আমাকে বাঁচালি ভাই। ও আমার মিষ্টি ভাই। লাউড়া, আজকে রাত্রে ঝুমার খাঁচার পুরো গান মেরে রেখে দেবো। ঠিক আছে রে, আমি তাহলে এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সন্ধ্যাবেলা চলে যাবো। আচ্ছা ঠিক আছে। কি গো, এত দেরি করলে? আরে ওই কাজে থেকে আসতে না একটু লেট হয়ে গেছিল। ওই দে ওষুধটা দে। আরে বাড়া, তোমার তো দেখছি টর্চ হয়েছে না। এই নাও তোমার ওষুধ। এ কি, এটা তো বাংলা। আরে বাবা, এটাই তো তোমার ওষুধ। আমি তো সকালবেলা এটার কথাই বলছিলাম। সুধীর ভাই, এটা ওষুধ? শালা তোর মদ খাওয়ার ইচ্ছা ছিল, তুই তো আমাকে বলতে পারতিস, তোকে আমি পয়সা দিয়ে দিতাম। এরকম আমার টাইমটা নষ্ট কেন করলি বলতো? আরে মদনদা, তুমি তো রাগ করছো। মদনদা, তুমি এই এক বোতল বাংলার কত পিকার এখনো জানো না, ঠিক আছে? তুমি এক বোতল খেয়ে বাড়ি যাও, রাত্রে রেজাল্ট দেখো। তোমার পাখি এত খেলা করবে না যে খাঁচায় ধরে রাখতে পারবে না বৌদি। কালকে সকালে বৌদি যদি তাও একই কথা বলে, তাহলে তুমি আমাকে এসে 10টা জুতোর বাড়ি দেবে, ঠিক আছে? আরে হ্যাঁ গো, তুমি খেয়ে দেখো না। আচ্ছা ঠিক আছে, এত যখন কনফিডেন্স করে বলছিস তাহলে দে এক বোতল সাঁটিয়ে যাই, দেখি আজকে রাত্রে কি রেজাল্ট হয়। ওই দে। বাড়া, অনেক তো ইংলিশ খেয়েছি, আজ অব্দি বা কোনোদিন বাংলা খাইনি। দেখি তোর কথা মেনে দেখি খেয়ে কি হয়। আরে লেওড়া, কি করা রে মানা? আরে তুমি আজকে প্রথম খেলে না, এই জন্য ডাইরেক্ট গলায় গিয়ে আঘাত করেছে, বুঝেছো? পুরো বোতলটা খেয়ে নাও, তারপরে দেখবে বাংলার জোশ কাকে বলে। সেই টেস্ট লাউড়া, কি খাওয়ালি ভাই? A few moments later. কি গো মদনদা, অনেকক্ষণ তো হয়ে গেল, বাড়ি যাবে না? হ্যাঁ, কি বললি লাউড়া? বাড়ি? আরে বাড়ি গিয়ে আর কি হবে বল, বৌদি তো আমাকে লাগাতে দেবে না। তুই জানিস ভাই, তোর বৌদিকে লাউড়া আমি কত ভালোবাসি, তাও খানকি বোঝে না, জানিস? আমাকে বলে কিনা খাঁচা ভাড়া দিয়ে দেবে লাউড়া। মালের খাঁচা তুই দিয়ে কেন ভাড়া, আমার দরকার নেই। আরে না না, তুমি কি সব উল্টো পাল্টা ভাবছো? বৌদি না তোমাকে খুব ভালোবাসে, আজকে রাত্রে দেখবে তোমাকে কত আদর করবে। হ্যাঁ, তুই যখন বলছিস তাহলে নিশ্চয়ই হবে, কারণ আমার তোর উপরে একদম বিশ্বাস আছে।
আমার না মনে হচ্ছে খুব নেশা লেগে গেছে, বুঝেছিস? আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবি ভাই। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। তো আমার জন্য সুন্দর মেয়ে থাকবে না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না দাঁড়িয়ে রেখে, আমি সরাসরি চলতে পারবো না। আমি এখন ছোট বয়স, আমি ছোটদের মতো আমি চলাফেরা করবো, আমি বাচ্চাদের মতো চলাফেরা করবো, এদিক সেদিক দৌড়াবো, এদিক সেদিক চলবো, এই হিন্দুস্তানে করবো। আসলে কিভাবে চলে ভাই জীবনটা, কিভাবে চলে জীবনটা, কবে যে জীবনটা শেষ হয়ে যায়, মানুষ পুরো মারা যায়, মানুষ এটা বলতেও পারে না। তো এটা কি মানুষ যে বললো আমাকে, এটা কি ঠিক? আমি মানুষের কথা পাত্তা দিই না, আমি এত বেশি সিরিয়াসলি এই কথাগুলো নেই নাই, আমি এমনি উড়ে দিচ্ছি, বাতাসের সাথে উড়ে দিচ্ছি। তারপর আমি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে 8 বছর, আমি এই বছরেই সেপ্টেম্বরে আমি বিয়ে করছি। যাই হোক, এটা আমার দাঁড়িয়ে রেখার কারণে আমি বিয়ে করছি। আমাকে মানুষের বড় বড় মানুষ, সম্পদের কাতারে মানুষ আমাকে দেখে, বড় মানুষের কাতারে আমাকে দেখে, বড় মানুষের নজরে আমাকে দেখে বিদায় আমাকে বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়ে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আশা করছি আপনারা আমার যারা ভিডিওটা দেখছেন, আশা করছি আপনার সবার ভালো লাগছে। আর যারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এটা লাইক এবং একটা সুন্দর একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।